বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পরিবারের সদস্য সংখ্যা মাত্র 3 জন। আমি, আমার ছেলে ও ছেলের বাবা। আমি হলাম সিলেট রেঞ্জের মেয়ে, আর আমার শ্বশুরবাড়ি হলো নওগাঁ জেলায়। 2 রেঞ্জের 2 জন হওয়ায় খাওয়া দাওয়ার বিষয়ে অনেকটাই বেমিল রয়ে গেছে। যেমন আমার স্বামী যেটা পছন্দ করে সেটা আমি করি না, আর আমি যেটা পছন্দ করি অনেক সময় আমার স্বামী সেটা পছন্দ করেন না। বিশেষ করে আমার স্বামী গরুর বুড়ি খুব পছন্দ করেন, আর আমার সিলেট রেঞ্জের লোকজন তো গরুর বুড়ি কোনো দিনই পছন্দ করে না। আমি জীবনেও গরুর বুড়ি খাই নাই, কিন্তু আমার স্বামী পছন্দ করে বিদায় আমি সবসময় তাকে রান্না করে দিই। আর ছেলের কথা তো বলা বাহুল্যই। যাই হোক, এসব বিষয়ে আমার পার্সোনাল, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে আমি ঘুরে ফিরে একই রেসিপি রান্না করে থাকি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজ আমি করলা ভাজি করছি। প্রতিদিনের ন্যায় একটি কড়াইতে সাদা তেল, কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য ভেজে কেটে রাখা করলা দিয়ে দিলাম। করলার সাথে কয়েকটা কাঁঠালের বিচিও দিলাম। তাতে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। কিছুক্ষণ ভাজার পর ফ্রিজে রাখা ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমি এভাবেই রান্না করি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কীভাবে রান্না করেন সেটা শেয়ার করবেন অবশ্যই, কারণ এক এক অঞ্চলের রান্না এক এক রকম হয়। এই তো হয়ে গেল আমার করলা ভাজি রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশে থাকবেন, কারণ আমরা একে অপরের পাশে থাকলে অবশ্যই সফলতা অর্জন করতে পারব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।